নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত হাজিরিন, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো ঋণ মুক্তির আমল। আমরা ঋণ থেকে কীভাবে মুক্ত হব? আমাদের কোটি কোটি টাকা ঋণ, লক্ষ লক্ষ টাকা ঋণ, পাহাড় পরিমাণ ঋণ, ঋণের জ্বালা বাঁচা যায় না। ঋণ থেকে মুক্তি না হতে পারলে দুনিয়া তো অশান্তি, পরকালও অশান্তি। এবং ঋণ থেকে মুক্তির উপায় কি? ঋণ থেকে মুক্তির আমল কি? আমাদেরকে কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি আমল দিয়েছেন। কোরআনুল কারীমের এই আমলটি আমরা যদি করতে পারি, অবশ্যই আমরা ঋণ থেকে মুক্ত হব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে মেসেজ দিয়েছেন যে, বান্দা তুমি যদি ঋণগ্রস্ত হও এবং ঋণ থেকে মুক্তির উপায় খোঁজো, ঋণ থেকে মুক্তির উপায় জন্য একটি আমল দিয়েছেন। ওই আমলটি অবশ্যই আমাদেরকে জানা দরকার। সে আমলটা খুব গুরুত্বপূর্ণ। ঋণের জ্বালা বাঁচি না, ঋণের কারণে ঘর থেকে বাইর হওয়া যায় না, রাস্তাঘাটে উঠে যায় না, মানুষকে অপমানিত হতে হয়, মানুষ ফিসে গিবত শিকায়ত করে, পরনিন্দা করে, এবং সকাল বিকাল ঋণগ্রস্ত ব্যক্তির কাছে ঋণ চাওয়ার জন্য মানুষ আসে, বিভিন্ন রকম বাহানা দিয়ে থাকি, আজ ন কাল, পরশু তরশু, কারণ টাকা নাই, দিব কীভাবে? তো এই জন্য ঋণ থেকে মুক্তির জন্য গুরুত্বপূর্ণ একটি আমল, যে ঋণ থেকে মুক্ত হতে পারলে আমাদেরকে দুনিয়াতে সফলতা, পরকালে শান্তি পাব। তো কোরআনুল কারীমের যে মেসেজটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালিবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়াটি যদি আমরা সব সময় পাঠ করি বা তেলাওয়াত করি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। অবশ্যই ঋণ থেকে আমরা মুক্ত হব। যে আল্লাহ আমাদেরকে ঋণগ্রস্ত করলেন, সে আল্লাহ আমাদেরকে ঋণ থেকে মুক্তি করতে পারেন, অবশ্যই ঋণ থেকে মুক্ত করতে পারেন। আর ঋণ মুক্ত হয়ে যদি কবরে না যেতে পারি, অবশ্যই আমাদেরকে সেখানে আল্লাহকে জবাবদিহি করতে হবে। আর যার কাছে ঋণী, যে আমার কাছে ঋণ পাবে, টাকা পাবে, তার সেই মাপ না করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কখনো ওই বান্দাকে মাফ করবে না যে ঋণগ্রস্ত। তো এই জন্য আমরা অবশ্যই এই দোয়াটি সবসময় আমল করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এবং ঋণ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন, ঋণ মুক্ত শাসন ব্যবস্থা দান করেন, ঋণ মুক্ত দেশ দান করেন। আজকে আমাদের দেশের অনেক প্রভাবশালী নেতারা আছে, যারা দেশের কোটি কোটি টাকা আত্মসাৎ করে দেশ থেকে প্রচার করেছে, দেশের কোটি কোটি টাকা দুর্নীতি করেছে। তারা অবশ্যই দেশের কাছে ঋণী, এখন অসহায় অবস্থায় বিভিন্ন দেশে পড়ে আছে। জবাব দেওয়ার মতন কোনো ব্যবস্থা নাই। কার কাছে জবাব দিবে? দেশের কোটি কোটি টাকা প্রচার করে নিয়ে গেলেন, আত্মসাৎ করে নিয়ে গেলেন, তার দেশের কাছে ঋণী, আল্লাহর কাছে ঋণী। তো এখন ঋণমুক্ত সমাজ আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে, ঋণমুক্ত দেশ আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। আর আমরা যেন ঋণ থেকে মুক্ত হতে পারি এবং শোষণমুক্ত একটি সমাজ আমরা তৈরি করতে পারি, ঈমান আমলে যেন জিন্দেগি বসর করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমিন।